ভিভো মিড বাজেট সেগমেন্টে লঞ্চ করে দিয়েছে তাদের খুবই জোস লেভেলের একটা ফোন ভিভো Y200 GT 5G। ফোনটাতে 144 রিফ্রেশ রেটের ডিসপ্লে, বেস্ট একটা গেমিং 5G চিপসেট, দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি, 80 ওয়াটের ফাস্ট চার্জারের সাথে লঞ্চ করা হয়েছে। আর আজকের ভিডিওতে এই ফোনটার ডিটেলস নিয়ে কথা বলবো আপনাদের সাথে। বাংলাদেশের মার্কেটে এই ফোনটা কবে কি আসবে, আসলে এর দাম কত হবে এবং ওভারঅল এই ফোনটা আপনাকে কতটা ভ্যালু ফর মানি দিবে, এইসব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো। সো অবশ্যই ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করি মূল ভিডিও। শুরুটা করবো আমরা ফোনটার লুক ডিজাইন দিয়ে। এই ফোনটার ব্যাক সাইডে একটা স্কোয়ার শেপ ক্যামেরা বাম দেওয়া হয়েছে, আর ব্যাক সাইডে দেওয়া হয়েছে জোস লেভেলের একটা টেক্সচার, যেটা দেখতেই পাচ্ছেন অনেক বেশি জোস লাগছে। এবং এই ফোনটার ডিজাইনটা কিন্তু ব্যাক সাইড কার্ভ এবং নিচের সাইডে USB Type-C পোর্ট পাবেন, এবং ব্যাক সাইড কার্ভ এবং গ্লাস হওয়ার ফলে হাতে নিলে ভালো হ্যান্ডস অন ফিল পাওয়া যাবে। সামনে মিডল পাঞ্চল কাটিং ডিসপ্লে থাকছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন এই ফোনটাতে। আর এই ফোনটা মার্কেটে পাওয়া যাবে 4টা কালার ভেরিয়েন্টে। ফোনটাতে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চি মাপের একটা 1.5K রেজলিউশনের OLED প্যানেল, যেটা 144 হার্টজ রিফ্রেশ রেটের, আর এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 4500 নিটস। এখানে ডিসপ্লেতে আপনি ব্রাইটনেস জনিত কোনো ধরনের সমস্যা ফেস করবেন না। আর মিড বাজেট সেগমেন্টে এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি এক কথায় জোস লেভেলের। 144 হার্টজ থাকার ফলে এখানে ডিসপ্লেতে আপনি অনেক ভালো স্মুথ পারফরমেন্স পাবেন, এবং ডিসপ্লের চিন বেজেলসও কিন্তু অনেক কম, 89.3% হলো এর স্ক্রিন টু বডি রেশিও। তো ফোনটার ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে এক কথায় টপ লেভেলের মনে হয়েছে। ফোনটাতে আপনি 80 ওয়াটের ফাস্ট চার্জার পাবেন এবং 6000 mAh-এর ব্যাটারি থাকছে। তো এখানে আপনি ব্যাটারি ব্যাকআপ জনিত কোনো ধরনের সমস্যায় পড়বেন না। এবার আমরা কথা বলতে যাচ্ছি ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকছে, সাথে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর পাবেন। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে 4K-তে ভিডিও রেকর্ড করার সাপোর্ট পাবেন। সামনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে, যেটা দিয়ে ফুল HD+ রেজলিউশনে ভিডিও রেকর্ড করা যাবে। ফোনটা দিয়ে তোলা কিছু ছবি দেখতে পাচ্ছেন, অন অ্যাভারেজ বাজেট অনুযায়ী মোটামুটি ফটোগ্রাফি করতে পারবেন। তবে এখানে অবশ্যই ট্রিপল ক্যামেরা সেটআপ, একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিলে আরও বেশি ভালো হতো আমার কাছে মনে হয়েছে, কারণ 2 মেগাপিক্সেলের ম্যাক্রো অথবা ডেপথ সেন্সর আমাদের তেমন কোনো কাজেই আসে না। তবে এই ফোনটাতে কিন্তু ভিভো তাদের ক্যামেরার উপর অনেক বেশি ফোকাস করেনি, তারা ফোনটার অন্য সব দিকের উপর বেশি ফোকাস দিয়েছে, যেটা আমার কাছে ভালোই লেগেছে মিড বাজেট সেগমেন্টে। এবার আমরা ফোনটার পারফরমেন্স সেক্টর নিয়ে কথা বলি। এই ফোনটাতে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর, যার AnTuTu স্কোর 8 লাখের উপরে। তো বুঝতেই পারছেন পাবজি, ফ্রি ফায়ার, পাশাপাশি মাল্টিটাস্কিং এবং সব ধরনের গেমিং এখানে আপনি সুপার ডুপার স্মুথ প্লে করতে পারবেন। কোনো ধরনের ল্যাগ ইস্যু অথবা ফ্রেম ড্রপ ইস্যু এখানে আপনাকে ফেস করতে হবে না। আর এই ফোনটাতে ইউজ করা হয়েছে আউট অফ দ্য বক্স Android 14 এবং Origin OS 4। এবার আমরা এই ফোনটার প্রাইজিংটা নিয়ে কথা বলবো। এই ফোনটার কয়েকটা ভেরিয়েন্টই লঞ্চ করা হয়েছে, যার বেস ভেরিয়েন্ট হলো 828GB, যার দাম রাখা হয়েছে 1499 ইউয়ান, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 24,700 টাকা এবং ইন্ডিয়ান রুপিতে 17,000 টাকা। এবং এর টপ ভেরিয়েন্ট 12512GBর দাম রাখা হয়েছে 2099 ইউয়ান, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 34,700 টাকা এবং ইন্ডিয়ান রুপিতে 24,000 টাকা। তবে বাংলাদেশের মার্কেটে এই ফোনটা অফিসিয়ালভাবে না আসলেও ইন্ডিয়ান মার্কেটে কিন্তু কয়েকদিনের মধ্যে এই ফোনটা অফিসিয়ালভাবেই চলে আসবে, এবং বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালভাবে চাইনিজ ভেরিয়েন্টটাই আপনি পাবেন, এবং এর দাম হতে পারে আরও 4-5 হাজার টাকা বেশি, বেস ভেরিয়েন্টের 30,000 টাকার আশেপাশে। তো এই বাজেটে যদি এই ফোনটা দেশের মার্কেটে আনঅফিসিয়ালভাবে আসে, তাহলে আমি বলবো খুবই ভালো একটা ফোন হতে যাচ্ছে, আপনাকে অনেক বেশি ভ্যালু ফর মানি দিবে। আর ভিভোর এই ফোনটাতে আপনি যেমন পারফরমেন্স পাচ্ছেন, ডিসপ্লে পাচ্ছেন, ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন, ক্যামেরা কোয়ালিটিও কিন্তু বাজেট অনুযায়ী মোটামুটি ঠিকঠাক। তো আপনাদের কাছে এই ফোনটা কেমন কি লাগলো সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে আপনাকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো। আল্লাহ হাফেজ।